মুফাসসিরে কোরআন হাদিস ব্যাখ্যাকারী, বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের সামনে এসে হাজির হয়েছেন হযরত মাওলানা আব্দুল্লাহ জুবায়ের সাহেব। ওনাকে এখন বরণ করে নিচ্ছেন আমাদের মক্তবে আয়েশা ইসলাহুল বানাতের প্রধান শিক্ষক মাননীয় হাফেজ কারি আসাদুল্লাহ খান সাহেব। এরপরে আমরা ওনার মুখ থেকে কোরআন ও হাদিসের আলোকে অমূল্য বাণী আমরা শ্রবণ করব। প্রত্যেক ভাই ও আব্বাজানাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা বাড়ির মধ্যে বসে থেকে, দোকানের মধ্যে বসে না থেকে এই মজলিসে এসে বসি এবং ওনার মূল্যবান বয়ান শ্রবণ করি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আমরা ভাই যে সমস্ত যুবকরা, জলসা কমিটি যারা যুবকরা যারা এত মেহনত করে, এত কষ্ট করে আমরা সামনে এত বড় একটা প্রোগ্রাম করতে পেরেছি। আমরা ঘরে এখানে সেখানে না বসে থেকে, চা দোকানে না বসে থেকে, আমরা ঘরে না থেকে তাড়াতাড়ি করে স্টেজের মধ্যে চলে আসি। খুব সুমধুর বক্তা জনাব হজরত মৌলানা আব্দুল্লাহ জুবায়ের খান সাহেব তিনি উপস্থিত হয়ে গেছেন আমাদের সামনে। তিনি বক্তব্য রাখবেন, শুরু করবেন। আমরা যে যেখানে আছি আমরা তাড়াতাড়ি করে চলে আসি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইক্রোফোনের সাউন্ডটা ভালো ছিল, এটার আওয়াজটা প্রচুর গম্ভীর হচ্ছে। এটা চেঞ্জ করুন তো ভাই। ঠিক আছে, ওই সাউন্ডটা, ওই মাইকের সাউন্ড। হ্যালো, ওই সাউন্ডটা কাটতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সকলে বলি আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তোমার অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারি ছাড়িয়া, তোমারি সম্মুখে পড়ি যে লুটাইয়া। তোমারি সকাশে যাচি হে শক্তি, তোমারি করুণা কামি। সকলে বলি আমিন। যেটা শোনাচ্ছি এটা হলো সূরা ফাতিহা। বন্ধ করা যাচ্ছে লাইনটা? আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজে কি পড়ি সেটা আমাদের অনেকের জানা নাই। কেন? নামাজের ভাষাটা হলো আরবি ভাষা। কি ভাষা বলেন? আরবি। আর আমাদের মাতৃভাষা বাংলা। নামাজে যেটা পড়ি সেটা অর্থ না জানার কারণে যেটাই নামাজে পড়ি সেই কাজটা আবার উল্টা করি। সেজন্য যে সূরাগুলো নামাজের মাধ্যমে আমরা তেলাওয়াত করি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সেই সূরাগুলির অন্তত কিছু অর্থ জেনে নেওয়া। এটার ফলে কি হবে? আমরা নামাজে দাঁড়িয়ে যেটা পড়ি, কি পড়ছি কি বলছি, অন্তত আমরা বুঝতে পারব। পৃথিবীতে এমন কোনো বই নেই, এমন কোনো কিতাব নাই যে কিতাবটা মানুষ যে বইটা না বুঝে পড়ে। বোঝাতে পারলাম না? পৃথিবীতে এরকম কোনো বই আছে যে সেই বইয়ের ভাষা বোঝে না আর সেটা পড়ে? আছে? যেমন আপনি একটা খবর পড়বেন, একটা গল্প পড়বেন, হয় বাংলা অথবা ইংরেজি অথবা হিন্দিতে। তো যে গল্পটা যে খবরটা পড়ছেন সেটার ভাষা আপনি বোঝেন বলে পড়েন না না বুঝে পড়েন? কবরস্থানে বক্তব্য করা লোক আমি নই ভাই, একটু জবাব টবাব দিতে হবে। নাকি কমিটি আপনাদের বলে দিয়েছে যে বক্তা শুধু একাই বলবে আর আপনারা চুপচাপ থাকবেন, এরকম কিছু কথা বলা হয়েছে? কি বলছি আপনারা বুঝতে পারছেন না? আপনি একটা খবর পড়বেন, গল্প পড়বেন, সেটার ভাষা বোঝেন বলে তবে পড়েন না আন্দাজে পড়েন? বোঝেন। একটা কবিতা পড়েন, সেটাও বোঝেন যে কি পড়ছেন। ফোনে একটা মেসেজ আসলো, চেষ্টা করেন অর্থ বোঝার, না বুঝতে পারলে যে জানে তার কাছে বুঝে নেন। কিন্তু এমন একটা কিতাব আমরা পড়ি পৃথিবীতে যে কিতাবটা অধিকাংশ ব্যক্তি আমরা অর্থ বুঝি না। তবে আল্লাহ তাআলার নেয়ামত হলো এই অর্থ বুঝি আর না বুঝি প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10টা করে নেকি লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা অর্থ বুঝতে চেষ্টা করতাম, ওলামাদের কাছে যদি আমরা যেতে পারতাম, দিন ইসলামকে যদি আমরা শিখতে পারতাম, তাহলে আমাদের চরিত্রটা সাহাবাদের মতো চরিত্র হয়ে যেত। আচ্ছা, ওই মাইকটা বন্ধ করা যাচ্ছে না? কত দূর? অনেক দূর নাকি? আচ্ছা আচ্ছা। তাহলে আমি যেটা পড়ছিলাম কবিতা আকারে, এটা হলো সূরা ফাতিহার অনুবাদ। আপনার ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আছে, নাম হলো কালামুল্লাহ।
যার নাম হচ্ছে নূর, যার নাম হচ্ছে শিফা, যার নাম হচ্ছে হুদা, যার নাম হচ্ছে ফুরকান, যার নাম হলো তানজিল, যার নাম হলো কুরআন, যার নাম হলো কিতাব। এগুলো কিসের নাম? এগুলো কিসের নাম বলেন? কুরআনের নাম। তানজিল, হুদা, ফুরকান, বুশরা, শিফা, নূর, জিকির, কিতাব সবগুলো কিসের নাম? কুরআনের নাম। আমাদের ঘাটতিটা কোথায়? আজ আমরা মার খাচ্ছি। যার কাছে দামি জিনিস থাকে সে তো মার খাবে না। নেতৃত্ব তো দেওয়ার কথা ছিল মুসলমানদের, কিন্তু আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কোথায়? বর্তমান কঠিন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ভারতবর্ষের যে মুসলমানদের নাগরিকত্ব থাকবে কিনা এটা এখন প্রশ্নের মুখে। আপনারা কি বলছেন বলেন? কিছু বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলবেন, প্রয়োজনে আমি 10 বার বলবো। কিছু বুঝে নিয়ে বাড়ি যাবেন, তা না হলে হা করে তাকিয়ে যাওয়ার সময় বলবে আব্দুল্লাহ জুবায়ের এসেছিল কিন্তু কি বললো বুঝতে পারলাম। আপনাকে নাগরিকত্ব করে দেওয়ার চেষ্টা চলছে, যেটা আসামের জমিনে আমি নিজে দেখে এসেছি কয়েকবার। সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে এবং বেছে 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 মাদ্রাসাগুলোই বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? কারণটা কি? আমরা কি দেশের জন্য রক্ত দিইনি? দিয়েছি, মার খেয়েছি, জেল খেটেছি। এমন কঠিন পরিস্থিতি আসার একটাই কারণ, আমরা আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে অমান্য করে চলেছি। কিরকম? একটা মানুষ ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে জাগার পরে প্রথম আল্লাহর যে বিধান বা আল্লাহর যে হুকুম ছিল, এই হুকুমটা কি ছিল? একটু জবাব দেবেন। চুপচাপ। কাদের কাছে বয়ান করছি আমি আল্লাহই জানে। একটা মানুষ ঘুম থেকে উঠে আল্লাহর প্রথম যে বিধানটা তার মেনে নেওয়া উচিত ছিল সেটা কি? জোহরের নামাজ, তাই তো? বলছে হ্যাঁ। ফজরের নামাজ কটার সময় হয়? সকাল 10টার দিকে, তাই না বাবা? আপনাদের গড়বেতায় কটায়? 5টা। তো প্রথম আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে যারা, আল্লাহর থেকে সম্পর্কটা কেটে ফেলেছে তারা। এবার আপনি চলুন মসজিদে, ফজরের সময় গিয়ে দেখবেন আমাদের মুসলমানের উপস্থিতির সংখ্যা কত কম। একটা লাইনে যদি 50টা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, তো ফজরের সময় হয়তো 20 জন, 30 জন, 40 জন, এর বেশি না। এই মুসলিম এলাকায় যদি একটা ফাংশন হয়, ডিজে বক্স বাজিয়ে যদি গান বাজনা হয়, যদি একটা হারাম অনুষ্ঠান হয়, যদি একটা ড্যান্সের অনুষ্ঠান হয়, যদি অন্য কোনো একটা বাজে অনুষ্ঠান হয়, তখন কিন্তু মুসলমানকে আর ঘরে ধরে রাখা যাবে না। আসল জায়গায় মার খেয়ে গেছি। যে মুসলমান মসজিদ ছেড়ে দিয়েছে, আল্লাহর ঘর ছেড়ে দিয়েছে, এই আহত ভাগ্যটাকে আবার যদি আমরা ফিরিয়ে আনতে চাই, প্রথমে আপনাকে স্বীকার করে নিতে হবে আমাদের রব তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে বড় ভালোবেসে এখানে এনেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এসেছেন আল্লাহ শুকরিয়া, দিন ইসলাম শেখার জন্য, শোনার জন্য এসেছেন। আল্লাহ পাক আমাদের আশাগুলোকে কবুল করুক, বলুন আমিন। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা দিন ইসলামের চর্চা বন্ধ করে দিই
আল্লাহ এবং রসুলের কথাটা যদি আমাদের ঘর থেকে আলোচনা শেষ হয়ে যায়, আমাদের মহল্লা থেকে যদি আলোচনা বন্ধ হয়ে যায়, আমাদের পরবর্তী ছেলেরা মেয়েরা যে নেক্সট জেনারেশন যারা আসছে তাদের কাছে যদি ইসলামের কোনো অংশ না রেখে যেতে পারি, অদূর ভবিষ্যতে সেই দিন আসছে মসজিদে ইমামতি করার লোক খুঁজে পাওয়া যাবে না। এখন কি সব মসজিদে ইমাম পাওয়া যায়? হ্যাঁ বা না একটা কিছু বলেন। অনেকে বলবেন হুজুর আমরা তো টাকা দিয়ে রেখেছি ৬,০০০ টাকা। বলুন তো, ইমাম সাহেব ঈদের নামাজ পড়ে যখন ছুটিতে বাড়ি যায়, অধিকাংশ মসজিদে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর জন্য লোক ধরে টানাটানি করতে হয় না হয় না? এই জাকির ভাই তুই জানা নামাজটা পড়া, এই সেলিম নামাজটা পড়িয়ে দাও। ও বলছে দেখ আমার দাড়ি ছোট। ছোট দাড়ি কি হয়েছে, যা তো পাঞ্জাবি তো বড়। আমি বলছি এই ইসমাইল চাচা ভালো নামাজ পড়াতে পারে, গরু জবাই করাতে পারে। ও গরু জবাই করতে পারে মানে নামাজ পড়াতে পারে, তাই তো নাকি? কথা বলার না। গরু জবাই করতে পারে মানে নামাজ পড়াতে পারে। দিয়েছে সামনে, প্রথম রাকাতেই ধরেছে সূরা ফাতিহার পরে সূরা নাস। তার মানে কোন জায়গায় পৌঁছে গেছে চিন্তা করেন। নবীর একটা হাদিস হলো কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন, ইলম শূন্য হয়ে যাবে। আজকের সবার ঘরে কোরআন আছে কিন্তু পড়ার লোক নাই। যে মেয়েটাকে আমরা বিয়ে করে ঘরে আনছি, একবারও তাকে জানতে চাইলাম যে তুমি কোরআনটা পড়তে পারো কিনা? ৩ লাখ টাকা শ্বশুর দেবে, দেখতে খুব সুন্দর, এইচএস কিংবা গ্রাজুয়েশন বা এমএ, ব্যাস কাজে লাগিয়ে দাও। লাভ কি আছে? কি রেখে যাচ্ছে আমাদের সমাজের কাছে? আসুন আমরা কোরআন শেখার চেষ্টা করি, শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মরে যাওয়ার পরে না আগে? আগে। মরণের পরে আফসোস করে লাভ নাই। সেদিন মরণের পরে বান্দা আফসোস করবে, কিন্তু ওই আফসোসে কাজ হবে না। কি আফসোস করবে জানেন? ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। 19 পারা সূরা ফুরকানে 27 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠা ঠিক 6টা 7টা লাইন নিচেতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দুল যালিমু ইয়াকুলু ইয়াউমা ইয়াওয়াদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন পাপিষ্ট ব্যক্তিগুলি আফসোস করবে, হাতের আঙ্গুলগুলো মুখের মধ্যে দিয়ে কামড়াতে থাকবে, আফসোস করে করে হাতগুলো চিবিয়ে চিবিয়ে এই পর্যন্ত খেয়ে ফেলবে। আফসোস করে বলবে ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কি সর্বনাশ করলাম, কেন রসুলের সাথীদের সাথে ছিলাম না, যারা নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি পার করেছিল, যারা নবীর আদর্শ ছাড়া জীবন কাটাতো না, তাদের সাথে থাকলে আমাদের আজকের হতভাগ্য হতে হতো না। যদি আমরা নামাজের সময় মসজিদে ছুটে চলে যেতাম, কোরআনটা যদি শিখে নিতাম, হালালকে গ্রহণ করতাম, হারামকে বর্জন করতাম, ঈমানের উপরে চলতাম, ইসলামের উপরে চলতাম, তাহলে আজকে জাহান্নামে আমাদের আসতে হতো না। যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছি ওরা কিন্তু বন্ধু না। আমাদের বন্ধু কারা? আলেমদেরকে বন্ধু করতে চাই না, দাওয়াতের সাথীদেরকে বন্ধু করতে চাই না, হাফেজকে মুফতি সাহেবের কাছে মেয়ে দিতে চাই না। চাই বলে ছেলে কি করে? বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। দাঁড়িয়ে আছে? বললে হ্যাঁ। রোজা? বললে হ্যাঁ। কোরআন পড়তে পারে? বললে হ্যাঁ। বলে ছেলের ইনকামটা কি রে ভাই? বললে উনি মসজিদের ইমাম। বলছে ওর কাছে মেয়ে দিয়ে লাভ আছে? বলি না বলি না?
এদিকে আমরা মুখে কি বলি? আল্লাহকে খুব ভালোবাসি, রসুলকে খুব ভালোবাসি, ইয়া নবী তোমার জন্যে যেন মদিনায় উড়ে যাই, আর মদিনায় গিয়ে অন্তরটা যেন একটু ঠান্ডা করে বাড়ি যায়। তো রসুলের জন্য অন্তর পুড়ে যাচ্ছে, আর তোমার মেয়েকে তুমি পাত্র নির্বাচন করার ক্ষেত্রে কাকে দিচ্ছ? নামাজি তোমার পছন্দ না। আচ্ছা, এখানে কবর টবর আছে এই মাঝখানে? তো বাবা ওই আপনারা পিছিয়ে পড়লে কেন? সামনে বসো না বাবা। আমি বললাম এখানে দুটা কবর টবর আছে হয়তো। আল্লাহ, না আপনারা কষ্ট করে উঠতে হবে না, যাদের কোমরে ব্যথা তারা বসুন, সুস্থ মানুষগুলো আসুন। এখন বুড়ো বয়সে কাছে ডাকলে আর আসবে না, সে বয়স পার হয়ে গেছে। কি বুঝলেন? বুড়ো বয়সে কেউ যদি বউকে বলে কাছে আয়, ওর আসবে? আসবে? এসে লাভটা কি? বুড়োর যা শক্ত হাড়, গায়ে তো আর মাংস নাই আমার মতো, এসে কোনো লাভ নাই। জন বয়সে একবার খালি ইশারা করেছে জলসা এসে, আমি দেখছিলাম প্রচন্ড ভিড়। ওটা কোন দিকে মনে হচ্ছে মেলাটা হচ্ছিল? এই সাইডে? আচ্ছা, হাসার মতো এত লম্বা ভিড়, যেমন ছেলে তেমন মেয়ে। এই কালচারটা আমাদের এই আপনাদের পূর্ব মেদিনীপুর নাকি পশ্চিম মেদিনীপুরে আছে, পূর্ব মেদিনীপুরে কিছু আছে, আর আমাদের 2-24 পরগনা আর নদিয়া। এছাড়া পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলায় গেলে এই ধর্মসভার নাম করে যে মেলা, এইটা কোথাও হয় না। আপনি আমার সঙ্গে হুগলি চলুন, হাওড়া চলুন, বর্ধমানে যাবেন, দিনাজপুর যাবেন, পাবেন না। আমাদের 2-24 পরগনা, আপনাদের 2 মেদিনীপুরের কিছু অংশ, আর নদিয়া জেলা। যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুক। তবে পৃথিবীর মধ্যে সবচাইতে বাজে জায়গা হচ্ছে মেলা, যেখানে ভিড় হয়, গ্যাদারিং হয়, বাজার। অথচ আমরা মুসলমানরা এই জায়গায় সবচাইতে বেশি পছন্দ করি। কোনো কাজ নাই, ইচ্ছা করে বয়স্ক লোক গিয়ে মেলায় বসে আছে, বাজারে বসে আছে। ওই সময়টা যদি আমরা মসজিদে ব্যয় করতাম, আল্লাহ এবং তার রসুলের কিছু কথা শেখা হতো না হতো না? হতো। ইমাম সাহেবের কাছে বসো, নামাজের পরে মাগরিবে মসজিদে বসে কিছু আলোচনা শোনো, সময় নাই। নামাজ পড়েই বার হয়ে চলে যাচ্ছে গিয়ে চায়ের দোকানে। কিয়ামতের দিন আফসোস হবে, সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো। মানুষ আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। যাদের মাথায় টুপি ছিল তাদের সঙ্গে যদি চলতাম, যাদের মুখে দাড়ি ছিল তাদের সঙ্গে যদি বসতাম, যাদের হাতে কোরআন ছিল তাদের সঙ্গে সম্পর্ক যদি রাখতাম, যারা দস্তরখান বিছিয়ে ভাত খেত তাদের সঙ্গে যদি ওঠা বসা আমাদের হতো, যারা কোরআন শিখতো, কোরআন শেখাতো, তাদের সঙ্গে যদি সম্পর্কটা রাখতে পারতাম, যারা তসবিহ ছাড়া রাস্তায় চলতো না তাদের সঙ্গে যদি সম্পর্কটা গড়ে নিতাম, যারা নবীর সুন্নাত ছাড়া রাস্তায় বার হতো না তাদের সঙ্গে যদি একটু সময় ব্যয় করতে পারতাম, যারা মুখে কখনো গালাগালি করতো না তাদের সঙ্গে যদি একটু ওঠা বসা করতে পারতাম, আজকে কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামী হতে হতো না। কাদের সঙ্গে সম্পর্ক করছি, কাদের সঙ্গে সময় দিচ্ছি, বসে ভাববেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সম্পর্কটা, সময়টা আমরা কাদের সঙ্গে বেশি ব্যয় করি। অথচ নামাজের মাধ্যমে দোয়া, কুনুতে একটা দোয়া আমরা পড়ি, একটা অংশ কি, ওয়ানাতরুকু মাইয়াবজুরুক ওয়ানাতরুকু মাইয়াবজুরুক। আয় আল্লাহ, নামাজের মাধ্যমে আমি আপনার কাছে ওয়াদা করলাম, যারা পাপিষ্ট, যারা বদকার, যারা ফাসিক, আপনার দুশমন যারা, রসুলের দুশমন যারা, তাদের সাথে সব সম্পর্ক আমি ছিন্ন করলাম। নামাজে এশার পরে বিতির নামাজে দোয়া কুনুতের মাধ্যমে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াদা করলেন, আল্লাহ যারা আপনার দুশমন,
যারা আপনার শত্রু, যারা আপনার মানে না, আপনার হুকুমকে অমান্য করে যারা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এটা নামাজে বলার পরে কাদেরকে চা খাইয়েছি, কাদের কাছে পিছনে সময় দিয়েছি, কাদের জন্য জীবন পর্যন্ত দিয়েছি, কাদের পিছনে অর্থ খরচ করেছি, কাদের বাড়িতে নিজের মেয়েটাকে বিয়ে দিয়েছি, কার কাছে নিজের বোনটাকে তুলে দিয়েছি, এরা অধিকাংশ আল্লাহ রসুলের দুশমন। কিছু কথা মনে থাকবে বাবা, কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি? যারা আল্লাহকে মানে না। অথচ আফসোস হবে কিয়ামতে, ইয়া লাইতানি তাখাস্তু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন বলবে সেই উমুকের ছেলে উমুক, ওর বেটা ওই সেই আরেকজনের ছেলে, ও যদি ওকে যদি বন্ধু হিসাবে না গ্রহণ করতাম, যদি ওকে মনের মতো বন্ধু করে না নিতাম, যদি ওর কাছে গিয়ে না বসতাম, ওকে চা না খাওয়াতাম, ওর সাথে সময় না দিতাম, ওর সাথে গল্প না করতাম, তাহলে আজকে জাহান্নামের ফায়সালা হতে হতো না। সেজন্য বন্ধু করার আগে ভেবে বন্ধু করবেন যে এই বন্ধুটা আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে কিনা। এমন একজন বন্ধুর সাথে বন্ধু করেছেন যে বন্ধুটা প্রথমে আপনাকে সে মত করছিল, আপনি ভালো ছিলেন, একদিন নিয়ে গেছে মদের, যেখানে মদ বিক্রি, ওটাকে কি বলে, মদের ভাটি বা বার। বলছে কোথা যাচ্ছিস রে? বললে একটু ড্রিঙ্ক করতে। খবরদার আমার যেন ওসব ঝামেলায় দিস না। আরে চল না, আমি খাবো, তুই একটু বসে বসে দেখবি, চল। আমি কিন্তু জীবনে ওসব মাল খাই না। দুই বন্ধু গেল, প্রথম দিন খেলো, দ্বিতীয় দিন আবার খেলো। যার সঙ্গে বন্ধু করেছে সে মাতাল, আমি কিন্তু ভালো বা আপনি ভালো। এক সপ্তাহ পরে বলছে একটু খাবি? খাই নাকি? হারাম। তা বলছে মদ খেতে হবে না, ওই মদের সঙ্গে যেগুলো মিশিয়ে খায় ওটার কি বলে বাবা? বলেন বলো। চাট। একটু চাট খা, মুরগির লেগ পিস আছে আর একটু হালকা চানাচুর মাছ কি আছে না, ওই মানে একটু খেয়ে দেখ। তো বললে দে, ওটা তো আর হারাম না, ওটা হালাল, দে। খেয়েছি। বললে একটু এক ছিপি, ছিপির মাথায় যেটা হালকা করে আছে 1 ml মাল খা। বলছে খাবো, শুয়ে দেখ, ফ্লেভারটা দারুণ। কি বলছে বলেন? ফ্লেভারটা দারুণ। শয়তান বলছে একবার দেখ না মুখে দিয়ে কেমন লাগে। যখন জিভে দিয়েছে না, মারাত্মক তো, 1 ml মেরে দিয়েছে। খেয়ে রাত্রেবেলা একটু হালকা ঘুম ঘুম ভাব। দ্বিতীয় দিন বলে খাবি? বন্ধুটা বলছে মত কর, মাতালটা কেমন লাগলো? বলছে না খুব একটা ভালো না হলেও খারাপ খুব একটা নয়, মোটামুটি চলে যাবে। এই হাফ গ্লাস দাও। হাফ গ্লাস? আরে খানা রে ভাই, আমার পয়সা, তুই তো খাবি। প্রথম দিন ছিল কত? 1 থেকে 2 ml, 4 চামচ পরিমাণ। তারপরের দিন হলো সামান্য গ্লাসের এতটুকু। এইভাবে খেতে 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 কয়েক মাস পরে একদম পিওর মাতাল হয়ে গেল। মাতাল যারা হয়, মদখোর যারা হয়, এইভাবে হয় না গিয়ে একদম বাংলা মাল খেয়ে শুরু করতে। কোনটা হয় না? আপনি কাকে বন্ধু করেছেন, মাতালের সঙ্গে নিজে মাতাল হয়ে কবরে যাবেন। চোরের সঙ্গে ঘুরুন, বলবে ভাই ওখানে ভালো একটা মাল আছে, যদি ওটা পেতে পারি তোর হাফ ভাগ দেবো। না ভাই আমি ওসব চোরের মালটাল কিনি না, ওসব অনেক ঝামেলা, ধরা পড়লে অনেক। বললে ধরা কি? থানার সঙ্গে আমার ডান হাত বাঁ হাত আছে। ও গড়বেতা থানার, আপনার তো গড়বেতা থানা, তো গড়বেতা থানার অফিসার, তো খালি একটা ফোন করলে দেখবি সঙ্গে সঙ্গে জামিন হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমি কত মাল থানায় দিই জানিস? 4 লাখ টাকার গাঁজা পাচার করবো, থানায় 1 লাখ টাকা মেরে দেবো, যা ঝামেলা চুকে যাবে। এরকম কারবার। বললে হ্যাঁ, গরু পাচার করবো বাংলাদেশে, দিয়ে দিলাম লোকাল থানায় কয়েক লাখ টাকা, ঝামেলা চুকে গেল।
আমার থানার নাম হচ্ছে বারাইপুর, আমার থানা বলছি, আমাদের থানা। আপনি আমার সঙ্গে যাবেন, ওখানে এত বেআইনি কাজ হয়, এই কাজের প্রায় 20 থেকে 30% এই ঘুষখোর অফিসারদের পকেটে যায়। কিছু বুঝতে পারছেন না, পারেন না? তারা যদি না বলে তাদের চাকরি পর্যন্ত থাকবে না। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আপনি ভাবুন, আমরা যাদের সঙ্গে বন্ধু বলে গলায় গলায় মিলছি, যাদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছি, যাদেরকে আমি বন্ধু বলে আপ্যায়ন করে খাওয়াচ্ছি, এই বন্ধুদের মধ্যে তাদের সঙ্গে বন্ধু রাখা যাবে না যারা আল্লাহ এবং রসুলের হুকুমের বরখেলাপ কাজ করে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কাদের সঙ্গে আল্লাহ থাকতে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে ঈমানদার মুমিন বিশ্বাসী বান্দাদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। জীবনে কখনো তুমি সত্যের বাইরে চলো না। আর সত্যবাদী বান্দা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা, যার পিছনে সময় দিচ্ছেন, যার জন্য জীবনের অনেকটা বছর ব্যয় করেছেন। যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকে, কিয়ামতের দিনে এই নেতাগুলো, এই বন্ধুগুলো আপনার শত্রু হিসাবে সেদিন দেখা দেবে। কি হিসাবে দেখা দেবে? সেদিন পাপিষ্ট ব্যক্তিকে মুখটা নিচের দিকে ঝুলিয়ে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা তাকুনাকুলু, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বান্দা, কিয়ামতের দিন জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় তাদেরকে ঝুলিয়ে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে। মুখটা থাকবে নিচের দিকে, পাটা থাকবে বলেন উপরের দিকে। জিজ্ঞাসা করা হবে, কেন ভাই উল্টো ভাবে জাহান্নামে ফেলা হচ্ছে কেন? তখন তারা কি বলবে জানেন? ওয়াকালু রাব্বানা ইন্না সাআদাতনা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। বান্দা সেদিন বলবে, আল্লাহ এদেরকে বড় বলে আমরা গ্রহণ করেছিলাম, এদেরকে নেতা বলে আমরা গ্রহণ করেছিলাম, তারা আমাদেরকে কখনো নামাজের নির্দেশ দিত না। আমরা রাতের বেলা চরিত্রহীন নারীর সঙ্গে আমরা রাত কাটাতাম, তারা আমাদেরকে টাকা দিয়ে আমাদের মতো যুবকদেরকে বিভ্রান্ত করেছিল, লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দিয়ে আমাদের চরিত্রটাকে ধ্বংস করেছিল। দিনের বেলা মেশিনের জন্য টাকা দিত, রাত্রেবেলা হোটেলে ফুর্তি করার জন্য টাকা দিত, মদের টাকা দিত, আমাদের বাইকে তেল মেরে দিত তারা, গাড়ির তেল খরচ দিত তারা, মদের খরচ দিত তারা, হোটেল খরচ দিত তারা। সমস্ত চরিত্র হারানোর মতো যত নোংরা কাজ সবকিছু করার জন্য সহযোগিতা করত তারা। আমরা মনে করেছিলাম যুবক বয়সটা এনজয় করার বয়স, যুবক বয়সটা আনন্দ করার বয়স। আমরা কখনো আল্লাহ রসুলের কথা শুনতাম না, রসুলের কথা আমরা মানতাম না। যাদেরকে নেতা হিসাবে মেনেছিলাম, রব্বানা ওরা আসলে নেতা না, ওরা আমাদের বন্ধু না, ওদের ডবল শাস্তি দান করো, ওরা একটাও যেন শাস্তি থেকে কেউ মুক্তি পায় না। কাদের কথা শুনে আপনি বিভ্রান্ত হয়ে ছুটেছেন আল্লাহ এবং রসুলকে ছেড়ে? যাচ্ছেন কোন দিকে? আপনার ঠিকানাটা কোথায়? আপনার ঠিকানাটা তো জান্নাত। আপনার আসল ঠিকানা হচ্ছে আল্লাহর ঘর, জান্নাতি ঘর। বলুন সুবহানাল্লাহ। সেই ঠিকানা ছেড়ে একবার নারীর দিকে, মদের দিকে, গান বাজনার দিকে। বড় অবাক লাগে,
অধিকাংশ মুসলিম মহল্লায় ঈদের দিন থেকে ডিজে বক্স বাজিয়ে মেলা শুরু হয়েছে, আবার নাম দিয়েছে ঈদ মেলা। কি মেলা বলেন? ঈদ মেলা। ঈদের সঙ্গে মেলার কি সম্পর্ক? আর যদি মেলা হয় সেখানে গজল কেরাত, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন বাচ্চাদের খেলা, হালাল বিনোদন, হালাল সংস্কৃতি যদি থাকে, ইসলামে খেলাধুলাকে নিষিদ্ধ করা হয় নাই, তবে সেই খেলার মধ্যে যেন কোনো হারাম কিছু না থাকে। একটা ছেলে ফুটবল খেলতে নেমেছে, এই পর্যন্ত ছোট হাফ প্যান্ট পরে, অ্যাডাল্ট সাবালক, দেখছেন আমার দিকে, এই যে হাফ প্যান্টটা এই পর্যন্ত ফুটবল খেলছে। ফুটবল খেলা কিন্তু হারাম না, কিন্তু কেউ যদি হাফ প্যান্ট পরে ফুটবল খেলায় নামে, ম্যাচ খেলতে গিয়ে যদি সেখানে প্রতিযোগিতা থাকে, জুয়া থাকে, বাজি থাকে, নামাজের সময় নামাজ কাজা করে যদি ম্যাচ খেলে, সেখানে নারী পুরুষের যদি মিক্সিং থাকে, সেখানে যদি ডিজে থাকে, সেখানে যদি গান বাজনা থাকে, সেই খেলার পরে রাত্রেবেলা যদি ফাংশন অনুষ্ঠান হয়, এইবার সেই খেলাটা শরিয়াতের দৃষ্টিতে জায়েজ? জোরে বলেন জায়েজ? আপনি এমন একটা পোশাক পরতে পারছেন না যে হাঁটুর নিচে প্যান্ট, 3/4 প্যান্ট পরে খেলুন, কে আপনাকে নিষেধ করেছে? খেলা যাবে না। আইপিএল খেলা চলছে না এখন? কথা বলেন। আইপিএল খেলাটা হচ্ছে 100-র মধ্যে 100 ভাগ জুয়া। কি বললাম? জুয়া। কেকেআর এর সঙ্গে খেলা হবে পাঞ্জাবের। আমাদের মুসলমানের ছেলে ছানাগুলোর ঘুম উড়ে গেছে, এই কেকেআর কে জেতাতে হবে। কেকেআর তোমার বাবা না কেকেআর তোমার নবী না তোমার রসুল? তুমি যার জন্য গলা ফাটাচ্ছ, তুমি যার জন্য রাত জাগছো, তুমি যার জন্য জীবনের সময় নষ্ট করছো, যাকে তুমি সাপোর্ট করছো, এই দলটাই তো সম্পূর্ণ মদ আর নারী নিয়ে তারা ব্যস্ত আছে। তারা তো জুয়ার সঙ্গে ডুবে গেছে। তুমি যুবক যাতে মসজিদে না যেতে পারো, তুমি যুবক যাতে ফজরের নামাজে না উঠতে পারো, তুমি যাতে আল্লাহ এবং রসুলের নামটা না উচ্চারণ করতে পারো, তোমার মুখে যাতে কলেমার বাণীটা না উচ্চারণ হয়, সেজন্য তোমার মতো শিক্ষিত যুবককে চাকরি দিতে পারেনি, তারা নিরাপত্তা দিতে পারেনি, তোমাকে ভালো আদর্শ শেখাতে পারেনি। তারা জুয়োর মধ্যে, নারীর মধ্যে, মদের মধ্যে, মোবাইলের অশ্লীলতার মধ্যে ডুবিয়ে রাখার জন্য তোমার হাতে আইপিএল তুলে দেওয়া হয়েছে। তারা খেলে এনজয় করছে, টাকা উপার্জন করছে, আর তুমি দেখে 3 ঘন্টা পরে দল হেরে গেছে, হাততালি দিয়ে হাতে ধুলো ঝাড়তে ঝাড়তে বললো, কোমরটা একদম ধরে গেছে, উঠতে পারছে না, এই হাত ধর। ছাগল কোথাকারে। সে লক্ষ টাকা উপার্জন করে আইপিএল খেলে চলে গেল জুয়া খেলে, আর তুমি তার সমর্থক হয়ে 3 ঘন্টা 4 ঘন্টা বসে খেলা দেখে তোমার কোমরটা ধরে গেল, তোমার জীবন থেকে মূল্যবান সময়টা হারিয়ে গেল। তুমি এই সময় যদি হালাল ব্যবসা করতে 2 পয়সা উপার্জন হতো, এই সময় যদি একটা বই পড়তে তুমি নেতৃত্ব দিতে পারতে, এই সময় যদি তুমি বাপ মার কাছে বসতে তোমার কিছু সওয়াব হতো, এই সময় তুমি যদি দোকানে একটা ব্যবসা করতে কিছু মাল উপার্জন করতে পারতে, কিছু না হয় তুমি যদি ঘুমিয়ে থাকতে পারতে ঘরে, সেটাও তোমার একটা সওয়াব হতো। বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করবেন হুজুর আইপিএল খেলা দেখা যাবে না। যাবে না কেন? দেখুন মাঝে মাঝে উলঙ্গ নারীরা ছোট্ট পোশাক পরে আর ওই যখন মিউজিক দেবে ওইটা দেখে মনটা ঠান্ডা হয়ে যাবে, তাই তো নাকি? কথা বলে না। মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে, ছেলেরা কি হচ্ছে রে? ছেলেরা বলছে, চাচা তুমি বাড়ি যাও, বাড়ি যাও, দেখবে না। আরে বলো কি হয়েছে? ওই খেলা হচ্ছে। তো খেলা দেখা যাবে না? বললে দেখবে। আবার চাচাটা চেয়ার দে। মুয়াজ্জিন সাহেব বলে, আমার 11টার সময় বলবি, টাইম হলে আমি ফজরে আজান দেবো, খেলা শেষ হবে 1টায়। সবে 12 ওভার হয়েছে, ওই রকম ব্যাটিং আর ওই রকম বোলিং দুর্দান্ত চলছে। আর 1 ওভার 2 ওভার হচ্ছে, আর ওই গ্যালারিতে যে উলঙ্গ নারী থাকে, থাকে না থাকে না যেন কেউ বোঝে না যেন ওটা। হ্যাঁ, সবাই দেখে, 100-র মধ্যে 80 জন। ওই উলঙ্গ নারী ছোট যখন ভিসিআর পরে, ছোট যখন ব্রা পরে, যখন একটা লম্বা ড্যান্স দেওয়ার রকম কোমর নাড়া দিয়েছে না, মুয়াজ্জিন সাহেব টুপিটা খুলে বললে, দাঁড়া সবে তো মাল পেয়েছি। এই হাসছে দেখো। পাকায় 1টা পর্যন্ত খেলা দেখে পুরো ওভার শেষ করে বাড়িতে শুয়ে শুয়ে মনে করছে, কি মাল দেখলাম রে। ফজরের আজানে উঠতে পারল না।
এখানে শয়তান সফল হয়েছে না হয়নি বলেন? সারা রাত খালি ঘুমিয়ে ঘুমিয়ে বকছে যে ওফ গ্যালারিতে কি মাল দেখলাম, আমার গ্যালারি তো সে মাল নাই। ওনার গ্যালারি মানে কোনটা? ওনার মশারির মধ্যে সে মাল নাই। উনি তো বিয়ে করেছিল যখন সেই বিবির যৌবন ছিল, এখন চাচার বয়স 65 আর চাচির বয়স 55 বছরে ওই গ্যালারির মাল পাবে? কথা বলে না, খালি ভাবছে সে গ্যালারির মালটা কই। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। তাই যুবক বন্ধুরা যারা তোমরা এসেছো আল্লাহ রসুলকে ভালোবেসে, তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদের সঙ্গে বন্ধু করো, যাদের কাছে গিয়ে বসলে আল্লাহ এবং রসুলের পাওয়া যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, কিয়ামতের দিন নবী, সিদ্দিক, সুহাদা, সালেহীন এই 4 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করাবে। মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 5 পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 69 নম্বর আয়াত সূরা নিসা। মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি বা যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে, পৃথিবীর কে বলেছে কি বলেছে ওসব দেখার দরকার নাই। আমার আল্লাহ যেটা বলেছে, রসুল যেটা বলেছে মাথা পেতে মেনে নেব, তার নাম হলো মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। কে কি বললো দেখার সময় নাই, আল্লাহ এবং রসুলের কথা মানবো ইনশাআল্লাহ। বলি একটু ভরে দিন, আপনারা চেয়ার এখানে বসুন। আমার আল্লাহ রসুলের মানবো, আল্লাহ এবং রসুলের কথা যারা মেনে নেবে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। কিয়ামতের দিন ওরা আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হবে, জান্নাতে পুরস্কার দেবে আল্লাহ, আর পাবো আমরা কারা? যারা আল্লাহ এবং রসুলের কথাগুলো মেনে নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের হাতে পুরস্কার দেওয়া হবে। জান্নাতি কাদের সঙ্গে আমরা থাকবো? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর মানুষের সাথে আমরা জান্নাতে থাকবো। আল্লাহর নবীর বাড়ির পাশে যদি আপনার বাড়িটা হতো, কি ভালো লাগতো না? লাগতো না? কত প্রায় 9.5 থেকে 10,000 কিলোমিটার দূরে আমরা আছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে। আল্লাহু আকবার। যদি দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ এবং রসুলের উপরে চলতে পারেন, ওই আল্লাহ, রসুল এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে আল্লাহ তাআলা আমাদের মতো ঈমানদারদেরকে একই জান্নাতে থাকতে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, সমস্ত সিদ্দিক যারা, তাদের সাথে আমাদের জান্নাতে ঘর হবে। শুহাদা, সমস্ত শহীদদের সাথে, সালেহীন, নেক ব্যক্তিদের সাথে আল্লাহ আমাদের জান্নাতের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। ও হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলছেন কত সুন্দর উত্তম বন্ধু সাথী হয়েছে তাদের। বলুন তো, যার বন্ধু নবীরা হয়, যার বন্ধু সত্যবাদীরা হয়, যার বন্ধু, যার সাথী শহীদরা হয়, সেই ব্যক্তির চাইতে উত্তম আর কেউ হতে পারে না। তাই যেটা জীবন থেকে হারিয়ে গেছে ওটা ছেড়ে দিন। আগামী ভবিষ্যতে আর কখনো কোনোদিন আল্লাহ রসুলের বরখেলাপ কোনো কাজ করব না। বলুন ইনশাআল্লাহ। আমাদের সামনে আসছে কিয়ামতের দিন, যেদিন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে এবং তার আমলগুলি, তার কাজগুলি, তার নেকিগুলি, গুনাহগুলি ওজন করে দেখানো হবে। যখন মাল কেনেন ওজন করে নেন না? নেন না? 1 কেজি যদি তরমুজ কেনে সেটাও ওজন করে, 1 কেজি ইলিশ মাছ কিনলে সেটাও ওজন করা হয়।
চাউল কিনলে ওজন করে, ডাল কিনলে বিনা ওজনে, তাই তো? মিষ্টি কিনলে কেজি দরে যে মিষ্টিগুলো কিনি ওজন করে কিনি না, কিনি না? তেল কিনি ওজন করে, যা কিছু করি ওজন করে, মাপে যদি পূর্ণ হয় তবে আমরা পরিপূর্ণ দাম দিয়ে মালটা নিয়ে নিই। ভাই বলুন, আল্লাহ পাক আমাদের জান্নাতে দেবে আমাদের আমলগুলি, আমাদের জীবনের ভালো ভালো কাজগুলি ওজন করবে না ওজন ছাড়া? ওজন করবে। কি দিয়ে? এরকম একটা ছোট পাল্লা নিয়ে, তাই তো নাকি? এই যে কিয়ামতের দিন বান্দার আমল ওজন করা হবে, যার পাল্লাটা, যার নেকিটা ভারী হবে, আমলটা ভারী হবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে ভারী হবে? 5 কেজি, 10 কেজি, 12 কেজি, 20 কেজি বড় বড় চাপিয়ে দেবো, ভারী হয়ে যাবে, তাই তো নাকি? কি বলছেন? আমল ভারী হওয়ার জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে হুসনুল খলক, উত্তম চরিত্র। যার চরিত্র সবচাইতে ভালো তার আমল নামাটা কিয়ামতের দিন বেশি ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। চরিত্র এমন একটা জিনিস, যদি কারো চরিত্র খারাপ হয়ে যায়, যদি কেউ চরিত্র হারিয়ে ফেলে, তার জীবন থেকে সব কিছু হারিয়ে যায়। আজ আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এমন কোনো কাজ নেই যে ইহুদি খ্রিস্টানেরা তারা করছে না। এমন কোনো কাজ নেই যে আমাদের যুবকদের ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা বসে নেই। সব কিছু তারা ঘরে বসে বসে করছে। শোনাচ্ছিলাম কিয়ামতের দিন নেকিটা এবং গুনাহটা কি করা হবে? ওজন করা হবে। কোথায় লেখা আছে? ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। 8 পারা সূরা আরাফে প্রথম পৃষ্ঠাতে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওজন যেদিন করব আমি, নেকিটা পাল্লায় তুলবো যেদিন, যার নেকিটা ভারী হবে, আমলটা ভারী হবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। নেকির পাল্লায় কি উঠবে? উঠবে আমাদের নামাজ, উঠবে আমাদের রোজা, উঠবে আমাদের দান সদকা, সুবহানাল্লাহ জিকির করেছি, দরুদ শরীফ পাঠ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, সবগুলো ডান দিকের পাল্লায় চাপানো হবে। দুস্থ মানুষদেরকে খেতে দিয়েছি, ক্ষুধার্ত ব্যক্তি হাত পেতেছে তাকে সহযোগিতা করেছি, পাড়ায় গরিব মানুষ বিপদে পড়েছে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছি, একজন মানুষ অসুস্থ তার চিকিৎসার জন্য পয়সা দিয়েছি, একটা ছেলে পড়াশোনা করতে পারছে না তার পড়াশোনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছি, একটা মানুষ ঘর বাঁধতে পারে না তার ঘর বাঁধার জন্য টাকা দিয়ে সহযোগিতা করেছি, একটা মানুষ বিপদে পড়ে আমার কাছে এসেছে বুদ্ধি দিয়ে আমি সহযোগিতা করেছি, আমি মসজিদে বসে সুবহানাল্লাহ জিকির করেছি, আমি ইতিম মিসকিন দরিদ্রকে খাদ্য খেতে দিয়েছি। এই রকম করে যত ভালো ভালোগুলি কাজ, সব কাজগুলি ইমানদার ব্যক্তির জন্য কিয়ামতের পাল্লা সেদিন ভারী হবে। আপনি এখানে বসে আপনি নিজেকে নিজে জাস্টিফাই করুন যে নিজের চোখ বুজিয়ে চোখটা বন্ধ করে 10 সেকেন্ড ভাবুন যে যেদিন থেকে জ্ঞান হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত যে কাজগুলি আপনি করেছেন, ভালো কাজগুলো ডান পাল্লায় যদি আপনি চাপিয়ে দেন আর আপনার জীবনের খারাপ আমলগুলো যদি বাম পাল্লায় চাপিয়ে দেন, আপনি নিজেই বুঝতে পারবেন জান্নাতি কিনা জাহান্নামী। কি কিছু বুঝতে পারছেন না? পারেন না? ছোটবেলায় কি করেছিলাম কিছু মনে নাই? জ্ঞান হওয়ার পর থেকে কোন কোন পাপ করেছি মনে নাই? কার আম বাগানে ঢিল মেরেছি, কার পুকুরের মাছ ধরেছি, কার জমির আল ঠেলেছি, কার ছোটখাটো কাজগুলো করেছিলাম, ছোট ছোট অপরাধগুলো মনে আছে না নাই?
যত রকমের গুনাহ, যত রকমের অপরাধ সবগুলোকে বাম পাল্লায় চাপিয়ে দিন। আর যত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, যত ভালো কাজ জীবনে করেছেন সবগুলোকে ডান পাল্লায় চাপিয়ে দিন। নিজে একবার ওজনটা করুন, চোখটা বুঝিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। কথা বুঝতে পারছেন না পারেন না? আল্লাহ সেদিন ওজন করবে। ভেবে দেখুন যে সেদিন ওজনের মাঠে, হাসরের ময়দানে ডান পাল্লায় আপনি কি চাপিয়ে আমলটা ভারী করবেন। আর ধ্বংস হবে কারা? কোরআন, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যার আমলটা হালকা হবে, যার পাপটা ভারী হবে, যার নেকিটা কম হয়ে যাবে, নিজের ক্ষতি সে ব্যক্তি নিজে করেছে, সেই ব্যক্তি অবশ্যই ধ্বংস হবে। পরীক্ষায় ফেল করে যে, ফেল করার জন্য মাস্টার দায়ী, তাই তো নাকি? কি বলছেন আপনারা? পরীক্ষার প্রশ্ন, কোশ্চেন গুলো কঠিন কঠিন দিয়েছে, সেজন্য মাস্টার দায়ী, ছাত্র কোনো দোষ নাই, তাই না ভাই? বলেন না। একটা ছেলে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, 60 থেকে 70 পার আওয়ার্স কিলোমিটার, তার গাড়িকে কন্ট্রোলে রাখতে বলা হচ্ছে। বাইকটা হাতে নিল, কেটিএম বাইক ভার্সন 4, পিছনে একটা গার্লফ্রেন্ড তুলে নিল, চন্দ্রকোনা রোড থেকে উঠে পাঁশকুড়া গেল। ওখান থেকে ঈদের দিনে দীঘায় যাবে বলে বার হলো। 80, 90, 95, 100, 110, 120, 130, 140 কিলোমিটারে বাইক দ্রুত চালিয়ে গেল। পিছন থেকে সিগন্যাল সাইড চাইতে ডিপার করছে, ডান দিক থেকে ট্রাক এলো, এ মনে করলো ট্রাকের সামনে থেকে কাটিয়ে নেব। হঠাৎ ট্রাকের একটা চাকায় সামনের চাকা লেগে গেল। এই বদমাস্টার গার্লফ্রেন্ড তার দুজনে উড়ে গিয়ে গাড়ির তলায় ঢুকলো। এর জন্য ওই ট্রাক দায়ী, তাই তো নাকি? ও মমতা ব্যানার্জি সুন্দর রাস্তা করেছে, উনি দায়ী না? বাইকটা দায়ী তো? দায়ী কে? গার্লফ্রেন্ড দায়ী, যে চালাচ্ছে সে দায়ী। ঈদের দিনে মুসলমানের ছানাগুলো যেভাবে বাইক চালিয়েছে, দেখলে শয়তান পর্যন্ত রাস্তায় থাকবে না, ভাবে আমারও মেরে দেবে। কি চালিয়েছে না চালায় নাই? আমি তো এই রাস্তায় প্রায় যাই, আমার এই প্রায় 4 দিন 5 দিন মতো যত প্রোগ্রাম সব আপনাদের এই মেদিনীপুর। গতকাল আমার প্রোগ্রাম ছিল আপনার ওই নন্দীগ্রাম, আবার কালকের এই বর্ধমান গুড়াপে আছে, তার আগের দিন ওই মেদিনীপুর ছিল। তো আমি দেখছি রাস্তায় কি ব্যাপকভাবে বেপরোয়া ভাবে বাইক বাহিনী দাপাদাপি করছে। এরা মনে করছে একটা গাড়ি ওভারটেক করে যেতে পারলে আমি একদম হিরো হয়ে গেলাম। আরো যদি পিছনে একটা মেয়ে তুলতে পারে, একটা মাল পটাতে পারে, আল্লাহু আকবার। কে ধরে? কে? আর কারোর মাথায় হেলমেট নাই। শালা কারা এরা? হেলমেট ছাড়া উদুমে গাড়ি চালাচ্ছে। এই অবস্থায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে তুমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, তাই তো? শহীদ হবে না মুসলমানের ছেলে? জাহান্নামে যেতে হবে যদি এইরকম ভুল কাজ করে যাও। সেজন্য যারা আপনারা এসেছেন, আপনার সন্তানের হাতে বাইক দেওয়ার আগে 10 বার ভাববেন। এখন বর্তমান ছেলেদের প্রধান দায়ী হচ্ছে একটা বাইক চাই, আর মেয়েদের একটা দামি স্মার্টফোন চাই। এই যে বাইক, এটা কত মানুষের জীবন কেড়ে নিয়েছে, কত মানুষের পঙ্গু করে দিয়েছে। তারপরে মুসলমানের হুঁশ ফেরে না। বেপরোয়া, আল্লাহদ্রোহী বেপরোয়া ব্যক্তিকে আমার আল্লাহ ভালো বাসে না। সেজন্য যুবক যারা এসছো, সংযত হয়ে চলতে হবে। এই দুনিয়াটা কিন্তু রং তামাশার জীবন নয়। আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি সুন্দর কথা আল্লাহ পাক বলছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের কি অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের কি আমার কাছে ফিরে আসতে হবে না? ইচ্ছা মতো বাইক চালাবে, ইচ্ছা মতো রোড অ্যাক্সিডেন্ট করে মরবে, ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলবে, এজন্য আমি আল্লাহ তোমাদের পাঠালাম না। তোমাদের একটা দায়িত্ব দিয়েছি, একটা ডিউটি তোমাদেরকে দিয়েছি। ওই ডিউটিটা হলো তোমরা আল্লাহর জমিনে ইসলামের সঙ্গে দিন ইসলামের উপরে চলবে, আল্লাহর কথা রসুলের কথা মেনে চলবে। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের সম্মানিত করব, কারণ ইজ্জত আর সম্মানটা আল্লাহ মুমিন ব্যক্তিদের জন্য রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত হয়ে চলার তৌফিক দান করেন সকলে, জোরে বলুন আমিন। ওজন করা হবে কিয়ামতের দিন নেকিটা, ওজন ছাড়া কোনো মাল হবে না। ওজন যখন করা হলো, যার আমলটা হালকা হলো, যার পাল্লায় নেকি পাওয়া গেল না, সেই ব্যক্তি সেদিন আফসোস করে বলবে, আল্লাহ যদি একটু ভালো কাজ করে আসতে পারতাম। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। 28 পারা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি। হে বান্দা তুমি শুনে রাখো, তোমার মৃত্যুর আগে, মরণ আসার আগে, তোমার জীবনটা, তোমার রূহটা তোমার শরীর থেকে বার হয়ে যাওয়ার আগে, তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার আগে, তোমার ক্ষমতাটা শেষ হয়ে যাওয়ার আগে, তুমি দুনিয়াতে চলে যাওয়ার আগে, আমি আল্লাহ তোমার যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তুমি দান করে যাও। কত বড় বড় জমিদার ছিল, এখন তাদের জমি বলতে আর কিছু নাই। আছে না নাই গো ভাই? আছে। লক্ষ লক্ষ টাকার মালিক, একটা ফোনে কয়েকশো ছেলে তৈরি হতো, সঙ্গে সঙ্গে বার হয়ে আসতো, এই চলে আয় অমুক জায়গা গিয়ে ফাটিয়ে দেবো, শুধু একটা ফোনে। আজ তাদের কোনো দাম নাই। সম্পদ সেই সময় দান করো যে সময় তোমার সচ্ছলতা আছে। বিছানায় পড়ে গেছে বুড়ো মানুষ, জমি জায়গা ছেলেদের নামে লিখে দিয়েছে, বিবির নামে দিয়েছে, ঘরটা, বাস্তুটা, ভিটেটা বিবির নামে দেয়া হয়ে গেছে। মসজিদ কমিটি বলছে একটা ঈদগার জন্য জায়গা দরকার, কে জায়গা দেবে? ও তখন শুয়ে শুয়ে বিছানায় কাঁদছে আর বলছে, আল্লাহ গো যদি 2 কাঠা দিতে পারতাম আল্লাহ। আল্লাহ বলছে, পাগল, এখন আর ভেবে লাভ আছে? যখন দলিল ছিল, রেকর্ড ছিল, ক্ষমতা ছিল, কই সে সময় তো তুমি জায়গা দিতে পারোনি। ভালো ভালো জায়গাগুলো দোকান করে ভাড়ায় দিয়ে দিয়েছো, ছেলেদের নামে দিয়েছো, মেয়েদের নামে দিয়েছো, তোমার বাস্তুটা, ভিটেটা, ওইটা তোমার বিবির নামে তুমি দিয়েছো। আর এখন বিছানায় শুয়ে শুয়ে তুমি আফসোস করছো, যদি কিছু দিতে পারতাম। এখন ভেবে লাভ নাই। তাই আল্লাহ পাক বলছে, মৃত্যু আসার আগে মালটা বার করে দাও, মৃত্যু আসার আগে সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও। পকেটে টাকা আছে দিয়ে দাও, যখন থাকবে না তখন আফসোস করে লাভ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি করি? আমরা জওয়ানি বয়সে সম্পদ থাকা অবস্থায় দিতে চাই না। বিছানায় পড়ে গেছে, বিপদ হয়ে গেছে, শুয়ে শুয়ে দোয়া ইউনুস পড়ছে আর বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গলা ধরে গেছে, আয় আল্লাহ যদি কিছু সম্পদ থাকতো, মসজিদটা ছাদ ফেলে দিতাম, মক্তবটা 2 তলা করে দিতাম, মসজিদে কিছু কোরআন কিনে দিতাম। আল্লাহ বলছে, তোকে মাল দিইনি আমি? তোর মালের মালিক বানাইনি? কত লক্ষ টাকার মালিক ছিলিস তুই একবার বল?
কত জমিদার, কত বড় জমির হিসাব তোর কাছে ছিল বল, কত গরু ছাগল তোকে দিয়েছিলাম বল, তোর তো টাকা রাখার অভাব ছিল না, তোর সম্পদের অভাব ছিল না। মাদ্রাসা থেকে, মক্তব থেকে, এতিমখানা থেকে দুস্থ গরিবেরা অসহায় যখন তোর কাছে গিয়েছে, তুই তো ঘাট ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিস। আজকে মরণের সময় এই কথা বললে আমি আল্লাহ শুনবো? আছে দেবো, না বলবো না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যে হাত পেতেছে আপনার কাছে ফিরিয়ে দেবেন না, তাহলে আল্লাহ পাক আপনার সম্পত্তি কেড়ে নেবে। সম্পদ ধ্বংস হয় কৃপণতা করলে, দানে সম্পদ কখনো ধ্বংস হয় না। যত আল্লাহ দেবেন আল্লাহ তত দেবে। আপনি 10 দিলেন, আল্লাহ 500 দেবে, 500 দিলেন 5000 দেবে। তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যার নাম রাজ্জাক, রুজি দেনেওয়ালা। রুজি মানে কি? ওই বিরিয়ানি, চাপ, চিকেন, মটন, বিফ, তাই তো নাকি? এই যে সুস্থতা হলো আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। সুবহানাল্লাহ। রুজির অনেকগুলো ভাগ আছে। সুন্দর সন্তান পাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে হলো একটা রিজিক। সুন্দর স্ত্রী পাওয়া, সুন্দর মানে কি? খুব সুন্দর দেখতে নাকি? এই যে চরিত্রবতী, নেককার, পরেশগার, অনুগত স্ত্রী পাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক আপনার জন্য। সুন্দর একটা ঘর পাওয়া, আল্লাহ একটা সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছে, এটাও হলো আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আপনি সুন্দর একটা গাড়ি কিনতে পেরেছেন, যেটা পাড়ার কেউ কিনতে পারেনি, এটা আল্লাহর পক্ষ থেকে হলো একটা রিজিক। আপনি জমির মালিক, ওই অতগুলো জমি পাড়ার এলাকার কারো নাই, এই জমিটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। হালাল ব্যবসা করে কিছু মাল আপনি উপার্জন করেন, এটাও আল্লাহর পক্ষ থেকে হলো একটা রিজিক। আপনি রাত্রে বিছানায় ঘুমিয়ে পড়লে, শুয়ে পড়লে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘুম এসে আপনার চোখটা জুড়ে যায়, ফজর পর্যন্ত ঘুমাতে পারেন, এই ঘুমাতে পারাটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। আপনি অসুস্থ নন, সুস্থতার সঙ্গে বেঁচে চলছেন। আপনার বয়সের কত লোক হসপিটালে পড়ে আছে, আপনার বয়সের কত লোক বেডে পড়ে আছে, আপনার বয়সের কত লোক কবরস্থানে দাফন হয়ে মাদফুন হয়ে গেছে। আল্লাহ তাআলা এখনো আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে হলো রিজিক। শুধু খাবারও মানে রিজিক না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সুন্দর স্ত্রী পাওয়া, ওটা কি বলেন? রিজিক। সুন্দর স্ত্রী পাওয়া রিজিক, সন্তান হলো রিজিক, দোকান হলো রিজিক, দামি গাড়ি থাকা রিজিক। শুধু খাবার রিজিক না। এই রিজিকের মালিকানাটা কার হাতে? আল্লাহর হাতে। যার হাতে রিজিকের চাবিকাঠি, মালিকানা, তার নাম হলো আল্লাহ। আর এই মালিকানা আছেই বলে তিনি হলেন রাজ্জাক। কি নাম? রাজ্জাক, রুজি দেনেওয়ালা। কে কতটা খাবে, কার জীবনে কতটা থাকবে, এটা আপনি যত চেষ্টা করেন কিছু করতে পারবেন না। সারা দিন পরিশ্রম করছে, গাধার মতো খাটছে, কিন্তু কি পেলেন? কতটা খেলেন? খুব নিয়ত করে আছে, ঘর বাঁধবো, বিয়ে করব, তারপরে ওই রকম খাওয়া খাবো। ঘর বেঁধে বিয়ে করে তার 1 মাস পরে ডাক্তার বলল তোমার সুগার। আরেকবার টেস্ট করে দেখতে পাওয়া গেল ডায়াবেটিস। আরেকবার ভালো করে কয়েকদিন অসুস্থ টেস্ট করে দেখছে ব্লাড ক্যান্সার। ওরে সর্বনাশ। এইবার মসজিদে গিয়ে সামনের কাতারে চেয়ার নিয়ে বসে আছে। কোথায়? কথা বলেন। মসজিদে সামনের কাতারে চেয়ার। পাড়ার লোকেরা বলছে, ও চাচা তোমার বয়স সবে 42, তো চেয়ার কেন? বললে সুগার, প্রেশার, ব্লাড ক্যান্সার। বাবা উঠতে পারি না। আল্লাহ বলছে সবে খেলা শুরু। জোয়ানি বয়সে তুমি যা দাপাদাপি করেছো, তুমি তো পাড়া কাঁপিয়ে দিয়েছো। তুমি যা মাল ছিলে আমি চিনি না। আজকের এখন আর কিছু করার নাই। সেজন্য সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়বেন। বৃদ্ধ হয়ে গেলে
যখন অচল বললে এবার মসজিদে চল, ওই অচল কোম্পানির ইবাদত কতটা কবুল হবে সেটা আল্লাহ ভালো জানে, আমি জানি না। সুস্থ অবস্থায় সেজদা দিন, সুস্থ অবস্থায় রোজা করুন। আর বিয়েটা করার বয়স কখন বাবা? 32-35, তাই তো নাকি? এই যে বর্তমান যুগে ছেলেদের বিয়েটা দ্রুত দিয়ে দেবেন। অ্যাডাল্ট হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, দেখছেন মেয়েদের ছাড়া চলে না, ফোন ছাড়া চলে না, হালাল উপার্জন করে, ঘর ব্যবসা বাণিজ্য সব আছে, একদম কম খরচে যে মেয়েটাও পছন্দ করে, যদি তার মধ্যে দিন থাকে, বাবা বিয়ে দিয়ে ছেড়ে দেন। না আমার ছেলে এখন ছোট, 28 বছরের ছেলে নাকি ছোট, নিজে পায়ে দাঁড়াবে, ঘর বাঁধবে, ব্যবসা করবে, আমার ভবিষ্যৎ আছে, তারপর একটা চাকরিওয়ালা ঘরের মেয়ে দেব। বোকা কথাকার। 28 বছরের ছেলে ছোট, মেয়ে খুঁজতে 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 35 বছর বয়স হয়ে গেল। মেয়ে একটা যখন পেল তখন ছেলের বয়স কত? 35। আর মেয়েটার বয়স কত? 32। কত? 18। 30 নাকি কি বলে একবার দেখ। 18 দোকানে কত? 18 দোকানে 36, মানে ওর খালুর বয়স। হাসছে। খালুর বয়সের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে, মেয়েটার 18 আর স্বামীর বয়স 35। এইবার 10 বছর সংসার করে ওর বয়স কত দাঁড়িয়েছে? এর 28 আর ওর কত? 45-46। 28-এর সঙ্গে 46 চলবে তো? হাসছে, ধরে ফেলেছে কেসটা মনে হয়। শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে আজ যায় না, পাড়ার মেয়েরা বুঝছে ও সর্বনাশ, সবে এই বয়স, কি হয়েছে? বলে না, ও আমার স্বামীর সংসার করব না। অধিকাংশ ধনী ফ্যামিলিতে শুনে রাখুন, অধিকাংশ শিক্ষিত ফ্যামিলিতে ডিভোর্স বাড়ছে। বাড়ছে না বাড়ে না? ডিভোর্সের শীর্ষে হচ্ছে শিক্ষিতরা, ধনীরা। আর এই যারা আমাদের মতো গরিব মানুষ বসে আছেন, সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করেন, 22 বছরের ছেলে হালাল উপার্জন করে, বাপ বিয়ে দিয়েছে একদম 18 বছর 17 বছরের মেয়ে, সারাদিন গরুর মতো গাধার মতো খাটে, মাগরিবের নামাজটা পড়ে, এশার নামাজ পড়ে খেয়ে একদম শুয়েছে, সংসার একদম সোনার সংসার সকাল পর্যন্ত। আপনারা কি বলছেন বলেন? 38 বছর 40 বছরের টাগলা দেখে, চাকরিওয়ালা মাল দেখে 17 বছরের মেয়ে হাতে তুলে দিয়েছে, সংসার হবে? খ্যাপা কথাকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। রাগ করলেন না তো বললাম বলে? রাগ করলেও বাকি, যেটা সত্য সেটা আমি বলছি। একটা সাধারণ আইডিয়া নি যে একটা বয়সের কতটা কম্পেয়ার করার দরকার, কোথায় 40 আর কোথায় 19, ডবল ডবল, ফার্স্ট গিয়ার আর থার্ড গিয়ার। আল্লাহ হেফাজত করে দিক, সকলে বলুন আমিন। ছেলের উপযুক্ত বয়সে বিয়ে দিন, আপনার মেয়েটাকে উপযুক্ত বয়সে বিয়ে দিন। ছেলেকে বিয়ে দিচ্ছেন না, ছেলে পর্নোগ্রাফি দেখছে, ছেলে নেশা করছে, ছেলে মহিলাদেরকে নিয়ে হোটেলে যাচ্ছে, বারে যাচ্ছে, ছেলেটা হস্তমৈথুন করে নিজেকে শেষ করে ফেলছে, ছেলেটা জেনা ব্যভিচারের সঙ্গে নিজেকে সঁপে দিয়েছে, ছেলেটা রাত্রেবেলা ঘুমায় না, ছেলেটা আল্লাহ এবং রসুলকে ভুলে গিয়েছে, মদখোর মাতাল বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে। এটা দেখার পরে আপনার যদি হুঁশ না হয়, বিবেক না হয়, তো কবে আপনার বিবেকটা হবে? খালি বলছে হুজুর ছেলে আমার কথা শোনে না, তো ছেলে কথা শুনবে? জেনা ব্যভিচার বাড়ার 1 নম্বর কারণ হলো সঠিক সময় বিবাহ না দেয়া। আপনারা কি বলছেন বলে? বিয়ে না দিলে সে তো খারাপ পথে যাবে, বিয়ে না দিলে সে তো জেনা করবেই। বর্তমানে জেনা করা সহজ, বিয়ে করা কঠিন। বিয়ে করলে ঘর লাগবে, চাকরি লাগবে, দামি বাইক লাগবে, ঘুরতে নিয়ে যেতে হবে, কত ঝামেলা। তার চাইতে বাবা 400-500 টাকা পাচ্ছে, চল কাজ মিটিয়ে বাড়ি চলে যাই, তাই তো? এখন বিয়েটা সমাজে কঠিন, অনেক ঝামেলা। আর মেয়ের বাপ যে কি জুলুমে পড়ে আছে, একটা মেয়ে বিয়ে দিতে গিয়ে 5 থেকে 10 লাখ টাকা ছেলের বাপকে খুশি করতে হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আপনি মুসলমান দাবি করেন, আবার শ্বশুরের সম্পত্তিতে লোভ করবেন কেন? মুসলমান কখনো লোভী হতে পারে না। ঈদের সময় শ্বশুর ভালো পাঞ্জাবি দেয়নি, সিমুই লাকচা দেয়নি, সেজন্য সারা রাত বিবিকে কেলিয়েছে। চাঁদ রাতবে নারকেল কই,
সিমুই কই, লুঙ্গি কই, শেরওয়ানি পাঞ্জাবি কই, ফকিরের বাচ্চা নাকি বলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এটা মুসলমান না। কেন? স্বামীর জন্য স্ত্রী হচ্ছে নেয়ামত, আর আপনার স্ত্রী হলো আপনার শ্বশুরের পক্ষ থেকে আপনার জন্য সবচাইতে বড় গিফট। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? জীবনে সবচাইতে বড় প্রিয় সঙ্গিনী হচ্ছে আপনার পরেশগার নেককার স্ত্রী। শ্বশুরের সবচাইতে মূল্যবান সম্পদই আপনার হাতে তুলে দিয়েছে, এরপরে গাড়ি বাড়ি টাকা অর্থ সম্পদের দিকে লোভ লালসা কেন আপনার হলো? সম্পদ কবরে নিয়ে যেতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের লোভ কখনো সংবরণ হবে না। কোন বান্দাকে যদি একটা মাঠ ভরে স্বর্ণ দান করা হয়, ওই বান্দা বলবে আল্লাহ আরেকটা মাঠ ভরে সোনা দিলে ভালো হতো। কোন আদম সন্তানের আল্লাহ যদি দুটো মাঠ ভরে স্বর্ণ দান করে, দুটি মাঠের সোনার মালিক যদি কোনো বান্দা হয়, তখন বান্দা বলবে আল্লাহ আরেকটা মাঠ আমাকে সোনা দিলে ভালো হতো। তিনটি মাঠ ভরে যদি তাকে স্বর্ণ দেওয়া হয়, আরো একটা মাঠ সে স্বর্ণ চাইবে, সোনা চাইবে। আদমের লোভ, আদমের লালসা ততক্ষণ পর্যন্ত পূরণ হবে না যতক্ষণ পর্যন্ত সে কবরে দাখিল হবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে না যাওয়া পর্যন্ত লোভ সামলাবে? কি বলছেন? কবরে না যাওয়া পর্যন্ত লোভ সামলাবে না। লোভ সংবরণ করতে পারলে তবে আপনি শান্তিতে থাকবেন। বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে? আল্লাহ যেটা আমাকে দিয়েছে এটাই আমার তাকদিরে ছিল, সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ যেটা আমার দিয়েছে এর উপরে আমি খুশি। সবসময় নিচের দিকে তাকাবো, আমার এই ঘরটা আমার জন্য বেস্ট, এই গাড়িটা আমার জন্যই ভালো, এই বিবিটা আমার জন্যই ভালো। সে উমুক পয়সাওয়ালা কি করছে, উমুক লোক সুন্দরী বিবি পেয়ে কি করছে, উমুক ব্যক্তি মাসে কত টাকা উপার্জন করেন, এই হিসাব করতে করতে কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে। লোভ সামলাবো ইনশাআল্লাহ। খালি টাকার হিসাব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। সূরাটা শুনেছেন কোনোদিন? শোনেন নাই? আমি প্রথমে শুনিয়েছিলাম। কোরআনটা একটু মাঝে মাঝে মাতৃভাষায় পড়বেন। যারা যুবক তোমাদের বলছি ভাই, মাতৃভাষায় কোরআনটা একটু পড়ার চেষ্টা করবে। কিছু হোক আর না, অন্তত আল্লাহ কি বলছেন এতটুকু জানতে পারবে। এখানে আল্লাহ পাক এই টাকার কথা, সম্পদ জমানোর কথা বলছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে। এরকম লোক সমাজে আছে। সামনে পেলেই সম্মানিত ব্যক্তিকে ইচ্ছা মতো উল্টো পাল্টা বলে। বাড়ি এসে বলছে আজকে ইমাম সাহেবকে খুব দিয়েছি, আজকে মজ্জা সাহেবকে খুব বলেছি, আর হাই সাহেব খুব বলেছি। সামনে উল্টো পাল্টা কথা বলে, আবার পিছনে গেলে ধুইয়ে দেয়। ওই ইয়ে তো সাইফুদ্দিন, তো ওর মতো শয়তান পাড়া একটা বিশাল হারামি, আজে বাজে কথাবার্তা বলে। হঠাৎ লোকটা আসছে, আসসালামু আলাইকুম ভাই সাইফুদ্দিন, বসো বসো, খুব ভালো খুব ভালো। এরা কারা ভাই? সামনেও নিন্দা করছে, পিছনেও নিন্দা করছে। আল্লাহ বলছে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। 2 নম্বর, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, মাল শুধু জমা করে, ঘন ঘন গণনা করে। খায় না, জীবনে ভালো খাবার খায় না, ভালো গোস্ত পর্যন্ত কিনে খায় না, ছেলেগুলোকে কোনোদিন ভালো পোশাকটুকুই কিনে দেয় না। কি ছোট লোক রে ভাই! এমনও মানুষ আছে প্রচুর টাকা উপার্জন করে, জীবনে খায় না ভালো করে। দান তো দূরের কথা, নিজের পেটে দুটো খাবার দেয় না, পোশাকটাও ভালো পরে না। এরকম লোক আছে না নাই? এত কৃপণ।
আল্লাযী জামা মালা ওয়া দাদা, খালি মাল জমা করে, গণনা করে, আর কি মনে করে জানেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে মনে করে যত মাল আমি জমিয়েছি, যত জমির মালিক আমি হয়েছি, যত সম্পদ আমি জমিয়েছি, সবগুলো চিরস্থায়ী হবে, সবগুলো আমার সাথে থাকবে। অথচ আজকের মূল্যে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকের মূল্যে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই তারা তোমার চিনবে না। আজকে মূল্যে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার চিনবে না। ছেলে মেয়ে সব সম্পত্তির মালিক হবে, তুমি তো কবরে শুয়ে শুয়ে খাবি কাটবে, কিচ্ছু করার নাই। এটাই পৃথিবীর নিয়ম। সেজন্য মাল জমানোর সাথে সাথে আমরা একটু খরচ করব, একটু খাবো, ইনশাল্লাহ বলেন। খাবো, খরচ করব, আর মুখে আল্লাহর প্রশংসা। কি বলবো? আলহামদুলিল্লাহ। মনে থাকবে? আপনার বোন এসছে, আপনার আত্মীয় এসছে, তাকে একটু দেবেন, তাকে একটু আপ্যায়ন করবেন, আল্লাহ রুজিতে বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। যারা ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে, তাদেরকে আপ্যায়ন করে, আল্লাহ তাদের হায়াতেও বরকত দান করেন, রুজিতেও বরকত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। মালটা কেমন খরচ করতে হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। মুমিন বান্দা যখন অর্থ সম্পদ খরচ করে, সে একটা ভারসাম্য বজায় রাখে। কিরকম? ওয়াল্লাযীনা ইদা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। 18 পারা সূরা ফুরকানের 20 নম্বর পৃষ্ঠায়, 18 পারা সূরা ফুরকানের 4 নম্বর পৃষ্ঠায় 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইদা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ঈমানদার ব্যক্তি যখন ব্যয় করে, মুমিন ব্যক্তি যখন খরচ করে, ওয়া লাম ইসরিফু, অতিরিক্ত ব্যয় করে না, অতিরিক্ত অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কৃপণ করে না, কার্পণ্য করে না, বকিল হয় না, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যপন্থা অবলম্বন করে, ঠিক মিডিয়াম পদ্ধতিতে থাকে, অতিরিক্ত বাড়াবাড়ি করে না, আবার কার্পণ্য করে না। এটাই হলো ঈমানদারদের নমুনা। খুব বড় হয়েও না, ঝড়ে ভেঙে যাবে, খুব ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। এ কথাটা জ্ঞানীজনেদের হলেও এটা কিন্তু কোরআনের থিওরি। কি বলছেন আপনারা? রাতারাতি খুব বড় লোক, আর কেউ ধরতে পারে না, কারোর সঙ্গে সালাম পর্যন্ত দেয় না, এত পয়সা। 2 দিন পরে ধরা পড়ে গেল, বললে এখন গাঁজা কেসে ধরা পড়েছে, 14 বছরের জেল, তিহার জেল। আহা হা, কত বড় বড় নেতা চোখের সামনে এলো আর চোখের সামনে গেল, যাদের একটা ফোনে কয়েকশো ছেলে রাস্তায় নেমে যেত, আজকে তাদের হাতে ফোন নাই। সবকিছু যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সেজন্য মধ্যপন্থা অবলম্বন করো, জীবন শান্তি পাবে। শোনাচ্ছিলাম আল্লাহ পাক মাল খরচ করতে বলেছেন মরণের আগে, তাহলে এই মালটা আমার জন্য মুসিবত হবে না। মুসলমানরা আজকে জাকাত দেওয়া থেকে বিরত থাকছে। দান করাটা মনে করি আমার মাল কমে যাবে, কিন্তু দানটা আল্লাহর কাছে মাল বেরিয়ে দেওয়ার একটা আল্লাহর ওয়াদা। আপনি আজকের ভাবুন তো, যারা প্রচুর পয়সার মালিক, তারা যদি আশেপাশে 2-3টে ঘর, 2-3টে বাড়ি, তার প্রতিবেশীর ছেলে মেয়েদের বা তার প্রতিবেশীর বাচ্চাদেরকে একটু যদি পড়াশোনার দায়িত্ব নিত, একটু যদি তাদের মানুষ করে দেওয়ার দায়িত্ব নিত, সমাজে হত দরিদ্র বলতে কিছু বেঁচে থাকতো কি?
বরং যে পয়সাওয়ালা তার ঘরের পাঁচিলটা এত উঁচু হবে, পাঁচিলের উপরে কাঁচ ভেঙে পিরাক উল্টে দিয়ে এমন ভাবে রেখেছে ওখানে বিড়াল পর্যন্ত কুকুর পর্যন্ত যাতে উঠতে না পারে। এটা হলো পয়সাওয়ালা। তার বাড়িতে গরিব মানুষের কোনো চান্স নাই। কি বলছেন আপনারা? তার বাড়ির মেয়ের যখন বিয়ে হবে, তার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হবে, আসবে কারা? 4 চাকাওয়ালা লোক, পয়সাওয়ালা লোক। তোমার মতো আমার মতো গরিবের ঠাঁই নাই। আর ওই বয়সের ওই পয়সাওয়ালার বাড়িতে যখন কেউ মরবে, কবর খোলার জন্য এবার কার লাগবে? কার? গরিবের লাগবে। ডাক পড়লের বাপের ডাক, কি শওকতদার ডাক, জব্বার চাচার ডাক, কৌসান নানার ডাক, আমার বাপের কবরটা খুলবে কেন? যে তোর মেয়ের বিয়ে খেয়ে গিয়েছে, 4 চাকা দামি মার্সিডিজ বেঞ্জ গাড়ি চড়ে, ফরচুনা গাড়ি চড়ে, ভালো স্করপিও গাড়ি চলে, এসিওয়ালা গাড়ি চলে, ওই মালটার ডাক না দেখি কবরটা খোলে কি দেখি। গরিব এতিম দুস্থ অসহায়কে দ্বারা খাদ্য খেতে দেবে না, তারা কিন্তু আল্লাহর দয়ার জান্নাত পাবে না। মিসকিনদেরকে খাদ্য খেতে দাও। জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করাবে কেন এলি, কেন এলি? কোরআন, ফি জান্নাতিল ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 29 পারা 17 পৃষ্ঠা সূরা মুদ্দাসির 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি ব্যক্তিরা আল্লাহর জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ব্যক্তিরা, কেন জাহান্নামে এলে? জাহান্নামে আসার কারণটা কি বলো? তখন জাহান্নামী ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব কাজ হতো, সবার সাথে সাথী হয়েছিলাম, আমাদের মধ্যে কিন্তু নামাজ ছিল না, নামাজ পড়ার সময় পেতাম না, নামাজিদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, নামাজে আমরা যেতাম না, নামাজ পড়তাম না। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাদ্য খেতে দিতাম না। মিসকিন কারা জানা আছে বাবা? মিসকিন কারা একটু পরে বলতে পারবেন? সকালবেলা ঘুম থেকে উঠে 9টার সময় আপনি বাজারে যাবেন, বাড়ির সামনে একটা লোক হাতে একটা ব্যাগ নিয়ে এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষা দাও। এর নাম কি? এর নাম হলো ফকির। এর নাম কি? ফকির। আর মিসকিন কাকে বলে ভাই? আমাদের মধ্যে অনেক মিসকিন আছে, আমরা চিনতে পারি না। মিসকিন হলো তারা যাদের খাবার নাই, যাদের বাড়িতে কোনো ব্যবস্থা নাই, অথচ লোকটা অত্যন্ত ভদ্র, নম্র, সভ্য, তাই ঘরে খাবার নাই বলে, পকেটে টাকা নাই বলে, লজ্জায় নিজের আত্মমর্যাদা, নিজের পার্সোনালিটি, ব্যক্তিত্ব আছে বলে কারোর কাছে সম্মানের জন্য হাত পাতে না, খাবারের কষ্টটা বলে না, ক্ষুধার যন্ত্রণাটা কাউকে শেয়ার করে না, আর ওর অর্থের প্রয়োজন, খাবারের প্রয়োজন, ওকে দেওয়ার হক সমাজের রয়েছে। এই ব্যক্তির নাম হলো মিসকিন। বোঝাতে পেরেছি না? আরেকবার বলবো, যার খাবারের দরকার আর লজ্জা বলতে পারে না, চাইতে পারে না, সম্মান অনেক বেশি, পেটে খাওয়া নেই কারোর সাথে বলবো, এর নাম হলো মিসকিন। এই মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত করেছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। আমরা নিজেরা খেলে, নিজের বাচ্চাটা খেলে ব্যাস, আর কোনো চিন্তা করি না। মুসলমান তো সে
প্রতিবেশীর কথা একটু ভাবেছে, সেটা ভেবেছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমাজে ইসলাম কায়েম থাকবে সেই সমাজের মুসলমান একজন 5 তলা বিল্ডিং এ বাস করবে, আরেকটা মুসলমান ভিক্ষা ঝুলি নিয়ে হাতে ভিক্ষা করবে, এটা তো মুসলমান সমাজের চিত্র না। আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানদের সংখ্যা হলো 30 থেকে 32%, 30 থেকে 32। অমুসলিম হিন্দুদের সংখ্যা প্রায় 70 থেকে 68। বলুন তো, আমাদের সমাজে ভিক্ষুক হিসাবে যাদেরকে দেখি, হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, জৈনদের মধ্যে, শিখ সম্প্রদায়ের মধ্যে ভিক্ষুকটা বেশি দেখতে পাই না মুসলমানদের মধ্যে ভিক্ষুকটা বেশি দেখতে পাই? কি দেখেছেন তোমার সঙ্গে বলুন। মুসলমান এক স্বভাবে আরেকটা অভাবে। আমাদের মাথায় টুপি দিলে, মুখে দাড়ি দিলে, পাঞ্জাবি পরলে সবাই তো ভিক্ষা দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দাও, আপনার সাথে কিছু বলার থাকবে না। অথচ যাদের শরীরে ক্ষমতা আছে, যারা খেটে খেতে পারে, পরিশ্রম করে খেতে পারে, এই সমস্ত ব্যক্তিদেরকে শরিয়াতে ভিক্ষা দেওয়া চলবে না। জওয়ান যুবক ছেলে পায়ে দেখি চট বেঁধে, এরকম ভালো চট এরকম বান্ডিশ করে, আর এরকম খুঁড়িয়ে 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 গাড়ির কাছে এসে ভিক্ষা করছে। একটু পরে দেখা গেল গাড়ির জ্যাম ছেড়ে গেল, সিগন্যাল হয়ে গেল, সব চলে গেল, ওদেরকে দিব্যি হেঁটে চলে যাচ্ছে। এটা হচ্ছে ধাপ্পাবাজ। এমন ভিক্ষা করা করছে, এই রমজান মাসের কথা বলছি। আমার বাড়িতে এসে বলছে, আসসালামু আলাইকুম, ফেতরা আছে? তো ফেতরা কজনকে দেবো? আমরা 5 জন বা 6 জন যদি একটা ফ্যামিলিতে থাকি, 5 জন বা 6 জন তো পাবে নাকি বলেন? বা যদি একটু 2 জন 3 জন করে দিই, হয়তো 10টা মানুষকে দিতে পারি। প্রত্যেক ব্যক্তি আসছে, ফেতরা আছে, ফেতরা দিন। তাই বললাম, দেখুন ফেতরা তো দেয়া হয়ে গেছে, আপনি একটু চাল নিন 500 বা 1 কেজি যেরকম প্রয়োজন। বলছে না, আমি চাল টাল নেবো না। তার মানে ওর ভিক্ষা করা কি জায়েজ আছে বলেন? চাল তো সেটা টাকা, ও তো চাউলটা বেশি করে নিয়ে বিক্রি করেই সংসার নির্বাহ করবে। আপনারা কি বলছেন বলেন? যাদের জমি আছে, ধান বিক্রি করে আমরা খাবার অন্যান্য কিছু কিনি না? কিনি। যারা গম চাষ করে, গম তো বাজারে বিক্রি করে আমাদের তরি তরকারি সবজি কিনি, করি না? করি না? তো চাল নিতে চাচ্ছে না। চিন্তা করুন আপনি ভালো করে। মুসলমান সমাজে ভিক্ষুকের সংখ্যাটা বেশি, তার একটাই কারণ হলো আমরা এত নির্লজ্জ জাতিতে পরিণত হয়ে গেছি। এক তো আমাদের মধ্যে অভাব আছে, কিন্তু অভাবের চাইতে স্বভাবে ভিক্ষা করার লোকের পার্সেন্টটা বেশি। পুরো সুস্থ মানুষ, একদম টাটকা জোয়ান, ভিক্ষা করছে। অনেক মহিলা দেখেছি ভিক্ষা করছে। আমরা কি চেষ্টা করলে পারি না হালাল একটা ব্যবসা করে খেতে? পারি। ঘুগনি বিক্রি করে খেতে পারি, জুতো সেলাই করে খেতে পারি, সেলুনের দোকান করে চুল কেটে আমরা খেতে পারি। পারি না? পারি না? এটা তো হারাম না? পায়খানা পরিষ্কার করে খেতে পারি, এটা হারাম না? জুতো সেলাই করে খাওয়া হারাম নয়, কিন্তু সামর্থ্য থাকার পরে ভিক্ষা করা খাওয়া শরিয়াতে জায়েজ নয়। নবী বললেন সবচাইতে আল্লাহর কাছে দুটো হালাল, নিকৃষ্ট হালাল, একটা হলো ভিক্ষা করা, আরেকটা হলো তলাক। যদি কেউ তার স্ত্রীকে তলাক প্রদান করে, এটা হালাল হলেও নিকৃষ্ট হালাল। আরেকটা হলো ভিক্ষাবৃত্তি, এটা হলো নিকৃষ্ট হালাল। আল্লাহর কাছে হাত পাতাকে, বান্দার কাছে হাত পাতাকে আমার আল্লাহ কখনো পছন্দ করে না। তো আমরা চেষ্টা করব হালাল ব্যবসা করা। হালাল ব্যবসাটাও হচ্ছে একটা ইবাদত। আল্লাহ পাক বলছেন, ও আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। তৃতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 275 নম্বর আয়াত সূরা বাকারায় আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। হালাল ব্যবসা তুমি করে খাও, তুমি শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করে জিকির করবে, আমি আল্লাহ আসমান থেকে রুজি তোমার ফেলে দেব, এমন কোন ওয়াদা
কিন্তু কোরআনে নাই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। 28 পারা 10 নম্বর 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 10 নম্বর আয়াত সূরা জুমা। আল্লাহ পাক বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তুমি যখন নামাজটা কমপ্লিট করবে, নামাজ যখন তোমার হয়ে যাবে, মসজিদের মধ্যে আর তোমার জায়গা হবে না। এবার নামাজ পড়া হয়ে গেল, জমি যদি থাকে জমিতে চাষ করো, দোকান যদি থাকে দোকানে বসে তুমি মাল বিক্রি করো, ব্যবসা থাকলে ব্যবসা করো। নামাজ হয়ে যাওয়ার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ তোমার জন্য রুজিটা পৃথিবীতে ছড়িয়ে রেখেছি, হালাল রুজি উপার্জন করো। হালাল রুজি উপার্জন করে খাওয়াটা হলো একটা ইবাদত। মসজিদে ফজরের নামাজ পড়ে জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। 12:30টায় আজান হলো, 1টায় জামাত হলো, বলছে আল্লাহ বিরিয়ানি কই? জিবরাইল এসে 3 প্যাকেট বিরিয়ানি দেবে, তাই তো? আপনারা কি বলছেন, দেবে না? জোহরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ খাসির লেগ পিস কোথায় গেল? মটন কোথায় গেল? বিপ কোথায় গেল? আমি তো জিকির করছি, মাল পাচ্ছি না কেন? আল্লাহ বলছে এটা সিস্টেম নয়। কি বলছেন আপনারা? তাআক্কুল মানে এই নয় যে বিয়ে করব না ছেলে হবে, ব্যবসা করব না খাওয়া হবে। নামাজ পড়ো, হালাল ব্যবসা করো, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াযকুরুল্লাহ কাসীরা। ইবাদত মাল উপার্জন করতে করতে বেশি বেশি আল্লাহ স্মরণ করো। বলুন সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম হাসরের ময়দানে ওজন করবে। এক শ্রেণীর মানুষের আমল কিন্তু ওজন হবে না, আমলটা পচিয়ে দেবে আল্লাহ। ওজন সবার হবে কিন্তু এক শ্রেণীর মানুষের হবে না। কারা জানেন? তারা আল্লাহ পাক বলছে, কি বলছে? কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু ওয়া